আমি তখনও সিট পাই নাই। তো সিট না পাওয়ার পর আমি স্যারকে বললাম যে স্যার এরকম আমি তো সিট পাই নাই, আমার একটা সিট লাগবে। তো স্যার বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করব। তো যে কোনো একটা প্রতিবন্ধকতা বা যে কোনো একটা কিছুর কারণে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে ম্যানেজ হলো না। তো ম্যানেজ না হওয়ার পরে লাস্ট স্যারে এমন একটা কথা বলছে যে আমার মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ আমার মাথা ঠিক রাখে আমার মনে রাখবে। স্যারে কিন্তু আমাদের হলের সহকারী প্রভোস্ট আমরা সবাই জানি। স্যারে বলছে তোমরা মানে এখানে মানে চলে আসে কথা, তারপরে ইন্টারনালি যেটা বলছি তোমরা রাজনৈতিক যে দলই করো, যে দলই হও তোমরা নিউট্রাল হও, তোমরা শিবির হও, তোমরা ছাত্র দল হও, যাই হোক তোমরা সবাই আমার স্টুডেন্ট। দিন শেষে তোমাদের পরিচয় তোমরা আমার স্টুডেন্ট। আমি তোমাদের প্রত্যেকের মানে সিট ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব আমার। যদি আমি তোমার সিট ম্যানেজ করতে না পারি তাহলে আমি সহকারী প্রভোস্ট থেকে পদত্যাগ করব। মানে আমি একটা কথা শুনে মানে আমি এই কথাটা নিয়ে হয়তো কারোর সাথে বলি নাই, কিন্তু আমার ভিতরে তার প্রতি কতটুকু রেসপেক্ট বা কতটুকু কি এসেছে। আমরা সবাই জানি রাজনীতি করলে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু স্যারকে কখনো আমরা অন্ধ হিসেবে দেখি নাই। স্যারকে আমরা সবসময় বড় ভাইয়ের মতো দেখেছি, আমাদের একজন টিচারের মতো, আমাদের একজন পথ প্রদর্শকের মতো। এবং আমি যখন অসুস্থ ছিলাম, আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, স্যারকে